রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আমার লক্ষ্মী পুজোর ব্লগটা অনেকটা লেট করে পোস্ট করছি, কারণ মাঝখানে আমি অনেকগুলো দিন বাড়ি ছিলাম না, তো আমার এডিটিংটা সম্পূর্ণ কমপ্লিট হয়নি। তার জন্য আমি পোস্টটা করতে পারিনি, কিছুটা আমার বাকি ছিল। তো যাই হোক, আমি আজকে পুরো ভিডিওটা শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই লক্ষ্মী পুজোতে আমার শ্বশুর শাশুড়ি এই বাড়িতে আছে, মানে আমাদের গ্রামের বাড়িতে পুজো হয়, তো ওনারা ওখানেই থাকে, তো এই বছর এখানে আছে। তো তাই জন্য পুজোটা আমার কাছে খুব স্পেশাল। আর দেখো, আজকে লক্ষ্মী পুজো, তো ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে গেছি। আর উঠেই প্রথম কাজ হলো আমি দেখি গাছে কি ফুল ফুটেছে। তো আজকে একটা ঝুমকো জবা ফুটেছে, খুব ভালো লাগছে দেখে। তো এখন ঘর দৌড় পরিষ্কার করে স্নান সেরে আগে গোপালকে তুলে খাইয়ে নেব। এই যে আমার গুলটু মহারাজ উঠে গেছে, তো গোপালের সকালে তুলে ওকে খাইয়ে বসিয়ে দিয়েছি। আমি আমার সারাদিনের জবটা কমপ্লিট করে নেব, তো কারণ আজকে সেভাবে সময় পাবো না, তো এখনই যতটা বেশি সম্ভব জব করে নেব। কালকে যে বাজারগুলো করে এনেছি লক্ষ্মী পুজোর, তো ওগুলো সব বার করছি, কারণ হচ্ছে এখন ঘরে আলপনা, তারপর টুকটাক মানে পুজোর গোছাগাছিগুলো শুরু করব। আর একটু ঘরটা সাজাবো, তো সেসব কারণে বাজারগুলো একটু বার করি। আমি আলপনাটা অতটা ভালো দিতে পারি না, তো কেমন হয়েছে তোমরা বলো। অল্প দিচ্ছি, বেশি দেবো না, ছোট করেই করছি। তো একদমই ভালো পারি না, ওই যেটুকু আর কি হয়, ছোটোবেলার থেকে মাকে দেখে দেখে শিখেছি, তো চেষ্টা করি ওইভাবে। মা ভীষণ সুন্দর আলপনা দেয়, তো আমি অতটা ভালো পারি না, দেখি কেমন হয় আর কি। আলতা পরতে ভীষণই ভালো লাগে, কিন্তু পড়া হয়ে ওঠে না সেইভাবে সব সময়। তো বিশেষ দিনগুলোতে চেষ্টা করি পড়ার। আলপনাটাও শুকিয়ে গেছে, দেখো দেখো কেমন হয়েছে, আমাকে বলো কীরকম লাগছে আমার হাতের আলপনাটা দেওয়া। জানি একদমই অতটা ভালো হয়নি, কিন্তু এইটুকুতেই মা লক্ষ্মী খুশি হবে আশা করি। এগুলো সব দরজার প্রত্যেকটা দরজার সামনে উপরে টানিয়ে দেবো। আমি মোটামুটি নিজের মতো করেই পুজো করি, যতটা সম্ভব সব কিছু মেনেই। যে বাবা চলে এসছে ওই বাড়ি থেকে, বাবা আজকে মানে ওই বাড়িতেই ছিল, তো বাবা আমাদের গ্রামের বাড়ি থেকে গাছের ফুল নিয়ে এসছে তুলে। দেখো কত ভালো লাগে না গাছের ফুল দিয়ে। মা পিসি তো রান্নাঘরে সব কিছু সামলাচ্ছে, কারণ কিছু গেস্ট আসবে, তো সেই সব রান্না বান্না করছে, এখানে সব কিছু রেডি করে দুজনে মিলে এই দিকটা সামলাচ্ছে, আর আমি ওদিকে পুজোর কাজটা সব নিজেই সামলাচ্ছি। মানে আরো কি দিতে হবে, এখনো কি দিতে হবে? আর এবার আমি গোপালকে স্নান করিয়ে নেবো। সবার আগে গোপালকে একেবারে সাজুগুজু করে রেডি করে তারপরে পুজোর বাকি কাজ করব।
গোপাল একদম রেডি হয়ে গেছে, এবার একদম সিংহাসনের উপরে উঠে বসে থাকবে। আর আমি এদিকে দেখো আজকে আবার দামোদর মাস শুরু হচ্ছে আজকে থেকে। তো এই যে দামোদরের ছবি আমার কাছে ছিল না, তো আজকে এটা আনা হয়েছে, দামোদর লীলার এই ছবি ভগবানের। তো আজকে থেকে প্রত্যেক মানে পুরো 1 মাস ভগবানকে দীপদান করা হবে। আর এদিকে একটু ঘরটাও সাজিয়ে নেব, লাইট দিয়ে এগুলো সিংহাসনে একটু কিছুটা সাজাবো। আর এদিকে টুনিগুলো বারান্দায় লাগিয়ে দেবো, যেখানটা রেখেছি দামোদরকে। পুজোর মোটামুটি সব কাজই আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। ছোটোবেলা থেকে মা সবসময় খুব সুন্দর করে অনেকটা সময় ধরে ধরে পুজো দেয়, তো সেগুলো দেখে দেখেই আর কি শেখা। তারপরে বড় হয়ে বাদবাকি আরও অনেক কিছু জেনেছি, বিয়ের পরে জেনেছি। তো সেইভাবে নিজের মতো করে পুজোটা করি। আর খুব ইচ্ছা ছিল যে এবার শিউলি ফুল মানে ফোটা শুরু হওয়ার থেকেই খুব ইচ্ছা করে গোপালকে মালা গেঁথে দেবো নিজের হাতে। তো সেই জন্য বাবাও নিয়ে এসছে বাড়ির ফুল সব। তো আমি আজকে মালা গেঁথেছি। গোপালকে যে কত সুন্দর লাগছে, মানে চোখটাই ফেরাতে পারি না। আর পদ্ম ফুল সব আমাদের বাড়ির গাছের, আমাদের গ্রামের বাড়িতে অনেক ফুল গাছ আছে। তো ওই গাছের সব আমি বাবাকে সকালেই ফোন করে, কালকে রাতেই ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে সকালে উঠে সব ফুল টুল তুলে নিয়ে একেবারে চলে আসতে তাড়াতাড়ি করে। বাবাও সেইভাবে ব্যাগ গুছিয়ে সব ফুল নিয়ে এসছে অনেক। কি আছে ওখান দিয়ে সেট করা যাচ্ছে না? বারান্দায় এত মানে গাছগুলো বড় হয়ে গেছে আমার টবের, যে এখন আর কিছু ওই পাশটা করাই যায় না, তো খুব অসুবিধা হচ্ছে। এই যে আমি পুরো রেডি হয়ে গেছি দেখো। আর ওদিকে রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট আর কি, মা পিসি মিলে সব কিছুই নিজেরা করেছে আয়োজন। আমি এখানে এতটুকু আমার কোনো মানে কি বলবো, এতটুকু হেল্প করিনি ওদেরকে, তো সব নিজেরাই করেছে। সব মোটামুটি গোছানো হয়ে গেছে, এবার পুজোটা সেরে নেব। মুখটা ব্যাক একটু খাও খাও। তোমরা কি আইনক্স থেকে গেছো? সাড়ে 10টার জীবিকার মা আমাকে ফোন করে বলছে, অবরুণ কি হয়েছে? কালকে 1টার সময় আমার বাড়ি চলে কথা বলছিস? সকালবেলায় মনে হচ্ছে ফোন করতে হবে। না না যাবে না, হ্যাঁ এই নাম কি মোবাইল করে কি বলবে তার ঠিক নেই। ওটা তো শীতকাল শুধু। রাতে প্রথম দিনে যে সন্ধ্যাবেলা সবাই মিলে দীপদান করলাম ভগবানকে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।